হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর বাইরের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে সেই দিন, মানে যাবার পালা। তো আজকে কিন্তু একদম কী বলবো, পার্মানেন্ট আমরা রুম ছেড়ে চলে যাচ্ছি। আর হয়তো কখন এদিকে আসা হবে না শিলিগুড়িতে। তো ভীষণই খারাপ লাগছে, মানে মুডটা অফ আছে, রাত্রি থেকে ভালো লাগছে না। মানে কয়েকদিন ধরেই জানছি যে মানে শুনছি আর কি যে চলে যেতে হবে। তো এই যে ব্যাগ প্যাকিং করছি। তো দেখো এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে দেখো কালকে রাত্রিতে এগুলো আমরা গুছিয়ে রেখেছি। আর এই যে বিছানার অবস্থা, তো বিছানা কিন্তু এখনো গুছানো হয়নি, বিছানাটা পুরো ক্লোজ করে নেবো। আর এই যে দেখো জামা কাপড়, তো ঘর পুরো খালি করার চেষ্টা হচ্ছে, মানে জিনিসপত্র যতটা পারছি, মানে যেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। বাদবাকি জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের যে বিএসএফের গাড়ি যায় আর কি, সেই গাড়িতে করে কিন্তু আমরা ত্রিপুরা পাঠিয়ে দেবো। যে তারপরে আমি বাড়িতে গিয়ে 2-4 মাস থেকে তারপরে ত্রিপুরা যাবো ভাবছি আর কি। মানে এটাই প্ল্যান আছে, পরে কি হবে বলতে পারছি না তোমাদেরকে। আর যাই হোক না কেন, তোমরা অবশ্যই জানতে পারবে, তোমাদেরকে জানিয়ে সবটা করব। তো সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করব, তো মানে কোথা থেকে শুরু করব সেই মানে সেটাই হচ্ছিল না আর কি। মানে ভেবে পাচ্ছিলাম না, কেন ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত। যে জিনিস এটা গুছাতে হচ্ছে, ওটা গুছাতে হচ্ছে, মানে ফোনটা ধরে যে ভিডিওটা শুরু করবো সেই টাইমটাই ছিল না। তো অবশেষে একদম জামা কাপড় ধুয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। তো জামা কাপড় ধুয়ে দিলাম, কেননা হচ্ছে ধরো আমরা যাব সন্ধ্যার সময়, তো জামা কাপড়গুলো কিন্তু অনেকটা রৌদ্র দিচ্ছে, সারাদিনে শুকিয়ে যাবে। আর সোনারা ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখো সোনু রয়েছে না, বাইরে চলে গেছে, দেখতে পাচ্ছ না। তো ওদেরকে কিন্তু এখন খাইয়ে দেবো, তো ওদেরও স্নান করে দেবো। আর বোন আজকে রান্না করছে। তো হ্যাঁ, আর তোমাদের বলা হয়নি, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, তোমাদেরকে বলেছি আর কি, ওই যে ষষ্ঠী পুজো ছিল। তো আজকে হচ্ছে সেই পুজোটা, আজকে সোমবার, আমরা কিন্তু সোমবারেই চলে যাচ্ছি। তো পুজোটা আজকে হচ্ছে ঘট পুজো, কাঁচা ঘট। অনেকেরই হয়তো পুজোটা থাকে। তো আমার বাবার বাড়ি শ্বশুরবাড়িতে, দুই বাড়িতেই আছে। আর শ্বশুরবাড়িতে কী হয় বলো তো, পুজোটা যে ঘট কিনে পুজো করে সেটা হয় না, জাস্ট নিয়মটা মেনে আর কি ওই যে আতপ চালে যে ভাত রান্না করে সেটা খাওয়া হয়। তো আমি তো আজকে ওটাই খাবো ধরো। আর বোন মানে ওর আরও দাদার মতো রান্না করছে। আর সোনারা খিচুড়ি খাবো, ওদের খিচুড়ি বানানো হয়েছে। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাই, বোন কী কী রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে রান্নাঘরের অবস্থা দেখো, পুরো সেলফ কিন্তু নিচেরগুলো খালি হয়ে গেছে, আর পুরো উপরে দেখো হাট বসে রয়েছে। তো বোনের রান্নাটা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি। রান্না শেষ হলে কিন্তু রান্নাঘরটা ক্লোজ করে নেব। আর রান্না করছে ডিম কষা, তো রুটি বানাবো, রুটির সাথে ওরা খেয়ে নেবে। আর চলো ডাইনিং রুমে যাই। তো ডাইনিং রুমটা দেখো, ওই যে জ্বালানোর পর্দাগুলো খুলে নিয়েছি। আর এদিকে ব্যাগটাগুলো যতটা সম্ভব মানে গুছিয়ে রেখেছি, তবে যতক্ষণ না খাওয়া দাওয়া শেষ হচ্ছে পুরোপুরি কিন্তু আমরা গুছিয়ে উঠতে পারছি না। তো খাওয়া দাওয়ার আগে পর্যন্ত যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছি, আর খাওয়া দাওয়া করে একদম বিকেল থেকে পুরো জিনিস কিন্তু ক্লোজ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের জায়গা, তো ঠাকুর এখনও কিন্তু রয়েছে। আর আমি স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়েছি। তো যাবার আগে কিন্তু ঠাকুর আমাদেরকে সাথে নিয়ে নেব। আর বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর, এখন এই 3টে মতো বাজে। তো ঘরের দেখো সমস্ত জিনিস কিন্তু এখন আমরা প্যাকিং করে নিচ্ছি। আর বিছানাটা কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি। তো বিছানাটা কিন্তু পাঠিয়ে দিয়েছে অলরেডি, মানে আমাদের বিএসএফের গাড়িতে করে। আর এখানে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটা খোলার চেষ্টা করছি, পারছিলাম না, মানে ওখানে টাইট হয়ে গেছিলো, ওই যে পিনটা যেটা থাকে আর কি। তো অনেক চেষ্টা করে খুলতে পারছিলাম না। তারপর বড়বাবু যে এটা দিল, বললে এটা দিয়ে হচ্ছে ঘুরিয়ে নাও, তাহলে দেখো খুলে যাবে। তো তবুও কিন্তু পেরেছিলাম না, শেষমেশ মানে অনেক কষ্ট করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা পর্দাটা আমি খুলেছিলাম। তো বন্ধুরা দেখো অনেকটা সময় পর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু পুরোটাই মানে ক্লোজ করা হয়ে গেছে, কিছু জিনিস পড়ে রয়েছে। আর এখানে গরম জল করে নিচ্ছিলাম ইন্ডাকশানে, তো সোনাদের জন্য ফ্লাক্সে নিয়ে নেবো আর কি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আর ইন্ডাকশান কিন্তু তোমরা দেখেছো আমি একদমই ইউজ করি না, কারণ এখানে কারেন্ট বিল প্রচুর আসে সেই জন্য। তো আজকে কিন্তু গ্যাসের ওভেনগুলো ক্লোজ করা হয়ে গেছে, তাই জন্য ইন্ডাকশনটা আমি ইউজ করছি। আর বন্ধুরা সবসময় না ভিডিও করে উঠতে পারছি না, কারণ আমিও জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, মাঝে মধ্যে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর কি। তো বন্ধুরা এই যে এরপর আমরা খেতে বসে গেছে, এখন কিন্তু প্রায় 4:45 বেজে গেছে। তো প্রচণ্ড ব্যস্ত, তো সেই জন্য মানে খাওয়াটাই হয় না আমাদের ঠিক টাইমে।
তো দেখো খেতে বসে গেছে। আজকে তো পুজো আছে, তোমাদের বলেইছি। তো এই যে আতপ চালের ভাত, আলু সেদ্ধ, কলা সেদ্ধ, ঘি আর লবণ। তো বন্ধুরা এই যে দেখো কলা পাতাও নিয়েছে, তো এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো বন্ধুরা চললাম একদম সন্ধ্যার সময়। তো দেখো আমরা বেরিয়ে যাবো, আর দেখো রুম পুরো খালি হয়ে গেছে প্রায় বলতে পারো। কয়েকটা জিনিস আছে সেগুলো আমরা যাওয়ার সময় সাথেই নিয়ে নেব। আর এখানে দু একটা থালা বাসন রয়েছে, সোনাদেরকে খাইয়ে দিয়েছি, তো ধুয়ে দিয়েছি, যাবার আগে কিন্তু ব্যাগে ভরে নেব। তো পুরো রুম দেখো খালি করে দিয়েছি, খুবই কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের। আর এদিকে শর্মিলা দিয়ে এসেছে, আর দেবজানিদি ছিল, পূজা ছিল, শম্পা আন্টি ছিল সোনাদের, তো সকলেই দেখা করতে এসেছিল কিন্তু। আর এই যে দেখো ব্যাগ কতগুলো হয়েছে, অনেক ব্যাগ হয়েছে। তাও ভাবো যে আমরা কিন্তু গাড়িতে করে আরও 4-5টা ব্যাগ অলরেডি পাঠিয়ে দিয়েছি, তারপরেও এতগুলো ব্যাগ হয়েছে, মানে এত জিনিস হয়েছে আমাদের। আর এদিকে সোনাদের কাণ্ড দেখো। তো সোনারা এই যে শ্রেয়ান এসেছে, শ্রেয়ান আমার 2 ছানা দেখো খেলছে, আলমারির মধ্যে দেখো ঢুকে গেছে। তো এরপরে কিন্তু আমি না সেরকম কোনো ভিডিওই করিনি, এই ভিডিওগুলো সব আমার বোন করেছে। তো সোনারা খেলছিল, এখানে কিন্তু আমার বোন এদের ভিডিওগুলো করেছে। আর আমি কিন্তু সবার সাথে বাইরে কথা বলছিলাম, কেননা ভিডিও করার না অত ইচ্ছে ছিল না। এবার যেহেতু আমি ব্লগ ভিডিও করি, তো ভিডিও তো আমাকে করতে হবে, মানে মনটা যত খারাপ থাকুক। তো এই ভিডিওগুলো কিন্তু বোনকে বলেছিলাম, বোন করে রেখেছে। আর সোনাদের দুষ্টুমি দেখো কত সুন্দর ওরা খেলছিল। তো ওদের আর কিন্তু দেখা হবে না, একদম ত্রিপুরায় গিয়ে দেখা হবে। তো সবাই কিন্তু সবাইকে ভুলে যাবে, যেহেতু ওরা অনেকটাই ছোট এখন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর বন্ধুরা এই যে ব্যাগ দেখো একটা একটা করে নিচে চলে গেছে। তো আমাদের বাস আসবে কিন্তু 8:20 টাইম দেওয়া আছে বাসের। তো সেই টাইমে আমরা বেরিয়ে যাবো, আর 8টা বেজেও গেছে। এখন কিন্তু আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাবার আগে আরও একবার ভিডিও করছিলাম। আর ভিডিওটা এই জন্যই করা যে আমার ভিডিওর মধ্যে না আমার এই রুমটা থেকে যাবে। আমার মনে ইচ্ছে হলে বা মনে কষ্ট হলে কিন্তু আমি তখন দেখতে পারবো আমার রুমটাকে। তো দেখো বড়বাবু যাচ্ছে, তো সকলে কিন্তু মনটা খারাপ যে এখান থেকে চলে যাচ্ছি। আর ওদের সম্পানটি দেখো একটা ব্যাগ নিয়েছে, সকলেই কিন্তু একটা একটা ব্যাগ নিয়ে নিচে নেমে গেছে, হেল্প করেছে। তো খুবই কষ্ট হচ্ছিলো মানে ওখান থেকে আসার সময়। তো সকলে কিন্তু কাঁদছিল, কারণ আমরা একসাথে প্রায় 3.5 বছর রয়েছি। তো ওদের পূজানটি কিন্তু বেশি কষ্ট পাবে, যেহেতু পাশের রুমে ছিলাম। তো সোনারা থাকতো সকল সময় ওর আন্টির কাছে, তো পূজানটি একটু বেশি কষ্ট হবে। তো কিছু আর করার নেই, এখন যেতে তো হবেই। আবার হয়তো ত্রিপুরাতে কবে যাব জানি না, সেখানে গিয়ে হয়তো সকলের সাথে দেখা হতে পারে। তাছাড়া এখন কিন্তু যাবার সময় হয়ে গেছে, সকলকে এক এক করে চলে আসতে হবে। তো আমি আসার কিছুদিন পরে ওদের সম্পানটা কিন্তু ওখান থেকে চলে আসবে। তো ওই যে বললাম হাতে একদম মানে কম সময় সবাইকে চলে আসতে হবে। আর বন্ধুরা এটাই হচ্ছে সেই মুহূর্ত। তো ওখান থেকে আসার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি তবুও কিন্তু আমার মানে খুবই খারাপ লাগছিল। মানে আসার পরে না কয়েকটা দিন মানে খুবই মন খারাপ করছিল ওখানকার জন্য। কি আর করবো বলো, যেতে তো হবেই। তো সকলকে টাটা করে কিন্তু এই ক্যাম্পের থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর হয়তো কোনোদিনও আমরা এই ক্যাম্পে আসতে পারবো না। আর এই যে বন্ধুরা একটু একটু করে কিন্তু আমরা ক্যাম্পের থেকে দূরে চলে যাচ্ছি। তো সোনা আর হচ্ছে ওদের মনি দুজনে কিন্তু আগে চলে গেছে, আর আমাদের না যেতে অনেকটাই লেট হয়ে গেছে। ওই যে দেখেছিলে তোমরা বাস চলে এসেছিলো, তো আমরা কিন্তু সাথে সাথে বাসে উঠে পড়েছি। আর এই যে আমার 2 ছানাকে দেখো, ওরা কিন্তু বাসের মধ্যে একদম জ্বালায় না জানো তো, খুব ভালো থাকে। মানে ওই যে গাড়িটা চলে ওরা জ্বালানা দিয়ে সব কিছু দেখতে থাকে। তো বন্ধুরা এই যে রাতের অন্ধকার কেটে কিন্তু একটু একটু করে আবার সকাল হতে শুরু করেছে, আর আমরাও কিন্তু নেমে যাব সময় হয়ে গেছে। তো ভিডিও সেরকমভাবে কোনো কিছুই করিনি, রাতে তো বাসের মধ্যে ঘুমিয়েছিলাম। তো সোনারাও প্রচুর ঘুমিয়েছে। আর এই যে আমার সোনুকে দেখো, ওর কিন্তু খুব আনন্দ হচ্ছিলো জানো তো, বাসের মধ্যে খুব মজা করে ওরা। তো এখন আমরা নেমে যাব, সকলে কিন্তু দেখো রেডি হয়ে গেছি, জুতো টুতো পরে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে মানে বসে আছে আর কি, বাস থেকে নামার সময় হয়ে গেছে। আর বন্ধুরা আমরা কিন্তু জলপাইগুড়ি থেকে চলে এসেছি ডিসেম্বর 2 তারিখ বুধবার। তো যেহেতু আমি একদিন লেটে ব্লগ দিই, সেই জন্য কিন্তু ব্লগগুলো অনেক লেটে আমি আগে পোস্ট করতে হচ্ছে। কি আর করবো বলো, আগের থেকে কয়েকটা ব্লগ রেডি করাও ছিল, সেগুলো দিয়ে তবেই তো এই ব্লগটা দেবো বলো। তো এই যে এখন দেখো আমাদের গ্রামে আস্তে আস্তে যাচ্ছে, আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য মাঠ দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা দেখো এরই মধ্যে কিন্তু আমরা বাস থেকে নেমে পড়েছি। তো অনেক ব্যাগ ওই জন্য দেখো টোটোতে লোড করা হচ্ছে। তো এখান থেকে বাস স্ট্যান্ড থেকে আর কি আমার শ্বশুরবাড়ি একদম 5 মিনিটের রাস্তা, আর আমার বাবার বাড়ি কিন্তু প্রায় 40 মিনিট যেতে লাগে। তো যেহেতু অনেক ব্যাগ রয়েছে, বাবু কিন্তু ব্যাগগুলো নিয়ে ও বাড়িতেই যাবে, ওখানে সব থাকবে আর কি। আর আমি যাচ্ছি বাবার বাড়ি, কেননা ঘর আমার বন্ধ ছিল, ঘরটা নোংরা হয়ে রয়েছে। এবার 2টো বাচ্চা নিয়ে কিন্তু বাড়িতে গিয়ে আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো না, সেই কারণে আমি বাবার বাড়িতে যাচ্ছি। ওখানে আমি 2-1টা দিন থাকবো, আর তার মাঝে আমি সোনাদেরকে রেখে আমি আর বড়বাবু দুজনে মিলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে একদম আসবো। আর সেই সব ভিডিও কিন্তু এক এক করে তোমরা পেতে থাকবে এখন।
আর এই যে দেখো চলে এসেছি প্রায় আমার বাবার বাড়িতে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা বন্ধুরা।